আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, গাবতলির বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেটা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। এখনকার যুবকদের বলে দিও, আমার যুবকেরা চেহারা দেখে পাগল হওয়ার আগে একটু পাহাড় দিকে তাকাই নিবা যে নেটওয়ার্ক ঠিক মতো আছে কিনা দেখবা। কারণ মেকআপ মারে তো উপরে টাওয়ার যেখানে আছে, কিন্তু খুঁটির গুড়ায় তো মেকআপ মারে না। এইটা দেখি নিবা যে গ্রামীণের টাওয়ার নাকি রবি। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, বগুড়াই করে না, করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি খেয়েছ পাখি, আরে আদর। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা চ্যাট জিপিটিতে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এই বলে না বলে না? আগের সময় আমার মুরব্বীরা আছে, সবাই তো ভালো মানুষ, কিন্তু এইরা মুরব্বী অনেকে আছে ভালো মানুষ না। কারোর পছন্দ হলে চিঠি লিখত, প্রিয় সকিনা পত্রের শুরুতে আমার সালাম নিও, তোমারে বড্ড ভালো লাগে, মেলা দিন ধরে মনের মধ্যে আকু পাকু করে বলতে পারি না, আজকে সাহস করি চিঠি লিখলাম, আশা করি পত্র পাওয়ার পরে উত্তর দিবা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গান আরো 2 বছর পরে মানুষ বসবে কিছু, আকাশের ঠিকানায় চিঠি কি আবার এটা। ও আমার ভাইয়েরা, এই চিঠি যদি কোনোভাবে বাচ্চা ছেলেপিলের কাছে দিয়েছে যে সকিনার হাতে পয়সা দিবা, ও যেই দেখে সকিনা বাড়ি নেই, সকিনার মার কাছে দিয়ে ফেলাইস। এরকম ঘটেস না ঘটে নাই? এই ঘটে যাওয়ার কারণে যখন শুনেছে যে চিঠি মার কাছে ধরা পড়িয়েছে, শাশুড়ি পেয়েছে, ও অমনি আর বাড়ি ফিরে আসে নাই, গাবতলিতে সুজা টিকিট করিয়ে ঢাকা গার্মেন্টসে। এরকম ঘটেস না ঘটে নাই? আগে যেমন আমার এলাকায় ঘটেছে, আপনার এলাকায় আমি জানি না, লজ্জায় মুখ দেখাইতে পারে না, গ্রামে চিঠি ধরা গিয়েছে। আর এখন গর্ব করি বলে আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। সত্য না মিথ্যা? এখনো আমার মা রাত পার করে দেয় কোরআন পড়তে পড়তে, রাত পার করে দেয়। আমার মা কোরআন পড়ে, আমি দেখি এত এখন পর্যন্ত বৃদ্ধ মানুষ
মাঝে মাঝে লাঠি ভর দিয়ে চলতে হয়, তারপরেও কোরআন পড়া বন্ধ করে না। আর আমার স্ত্রী সুস্থ মানুষ, আমার মা নিজে কাপড় কাচতো, আমাদের কারেন্ট ছিল না, পাখা দিয়ে বাতাস খাইতে হইতো, আমাদের বাড়ি বিদ্যুৎ ছিল না, গ্যাস চুলা ছিল না, আমাদের বাড়ি এত সুন্দর কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন ছিল না। এইগুলো সব করার পরেও আমাদের মায়েরা, আমাদের চাচিরা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, শিখিয়েছে। আর আমার বাড়িতে এখন 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা, ওয়াশিং মেশিন কাপড় মেশিনের মধ্যে দেয়, কেসে শুকাইয়ে বের করে দেয়, আয়রন বাড়ি এমনি করে নিতে হয়। তারপরে যাই হোক, এসি এয়ার কন্ডিশন সব আছে। এত কিছু থাকার পরেও যদি স্ত্রীর বলি একটু কোরআন হাদিস পড়ো, কয় অত সময় পাই কোন? সত্য বলছি না মিথ্যা বলছি? এত আরামে এয়ার কন্ডিশন, পাখা টানা লাগে না, রান্না বান্না খালি মুড়া দিলেই চুলা ধরে যায়, গ্যাস লাইটের জন্য দৌড়তে হয় না, মেজের কাঠি নেই। আগে আমাদের মা বোনেরা দেখতাম আর একজনের চুলাতে পাটকাঠি দিয়ে আগুন ধরাই নিয়ে এসে তারপরে নিজের চুলায় জ্বালাইতো। এগুলো খেয়াল করেছেন আপনারা? আমি তো ব্রিটিশ আমলের মানুষ না, আমি যদি দেখি থাকি তাহলে মুরব্বীরা তো আরো ভালো দেখেছেন যে নিজের একটা ম্যাচ ধরাবে, এই ম্যাচের কাঠিটা পর্যন্ত ছিল না। এত কিছু করে নিজে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, শিখাইয়েছে। আর এখন মুড়া দিলেই জ্বলে। আবার রান্না রাইস কুকার, ওর মধ্যে পানি দিয়ে থিয়ে দেয়, ভাতও টিপে দেখা লাগে না, মাড়ও ঝরানো লাগে না, এত আরাম। তারপরে ওর সময় পায় না কোরআন শরীফ পড়বে, অত সময়। তুমি কি মনে করো আমি সারাদিন বসে রয়েছি? না বাবা, তুমি বসে নেই বাবা, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি না, থাকো তোমরা। এইগুলো ইউটিউবে দিলে আবার বাড়ি আবার ঝগড়া বাঁধবে। কবে এইগুলো মুখে দিয়ে বলার কি আছে? মানে নির্যাতনের তো শেষ নেই। কি বলবো কান? ওই এক হুজুর বলছে, ভাই খুব বিপদে আছি। কেন? বলছে আমার স্ত্রী, ওর পৃথিবীর সবার সব কিছু পছন্দ হয়, আমি যা কিনে দিই ওর সব পছন্দ হয়, আমি যা করি ওর পছন্দ হয় না। আমার ঘর, এটার নাকি ডিজাইন ভালো না, আমি ঘরে যে রং করেছি ওটার কালার ভালো না, আমি শাড়ি যা কিনেছি সে শাড়ি পরা যায় না, আমি 3 পিস কিনলি ওটার ডিজাইন ভালো না, আমি মোটরসাইকেল কিনেছি ওটা নাকি ভালো গিয়ার মারে না, আমি গাড়ি কিনেছি ওটা নাকি ভালো চলে না। সব ঝামেলা। খালি কয় দেখো অমুখির বাড়িটা কত সুন্দর, অমুখির 3 পিস কত সুন্দর, অমুখির শাড়ি কত সুন্দর, অমুখির গাড়ি কত সুন্দর, সব পরের তা ভাল লাগে, খালি আমার দা ছাড়া। তা আমি বুদ্ধি করি করলাম কি, একদিন বগুড়াতে খুব রংচং দেখি দামি একখান শাড়ি কিনে নিয়েছি, রাত্রি ডাইনিং টেবিলের পরে রেখে বলছি স্ত্রী খাবার দাও। তো স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে, তো শাড়িটা আসলে কার? তো জিজ্ঞেস করেই বসলে এক ফাঁকে, কারণ ওর তো মনের মধ্যে তো খালি শুধু ছটফট করে যে কখন, হ্যাঁ। তো বলছে শাড়ি কার? তো বলছে শাড়ি হলো কবির বিন সামাদ কিনেছে ওর বোস জন্যই, তা বগুড়ায় গেছে মাহফিল করতে, গাবতলি। তা বললো আমি যেহেতু গাবতলি যাচ্ছি মাহফিল করতে, আমার শাড়িটা একটু দেখেন তো আমাদের বাড়ি পৌঁছে দেওয়া যায় কিনা। তাই নিয়েছি। তা বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালার কত ভালো, পাড় কত সুন্দর, আর তুমি যা কেন তা ভরা যায়। আল্লাহ আমার এমন একটা বর দিয়েছে রে আল্লাহ। তা বলছে শাড়ি আসলেই সুন্দর। তা দেখো এ তো তুমি পছন্দ করে কেন, তোমার তো আল্লাহ দুটো মার্বেল দিয়েছে, চোখ না। ওগো আমার স্ত্রী, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? বলল পছন্দ হবে না কেন, তুমি তো পছন্দ করে কেন নাই? আমার পছন্দ হয়েছে। বলল শাড়িটা আমার বন্ধু কিনেছে, তুমি নিতে পারো। বড্ড খুশি হয়ে গেল, শাড়িটা নিয়ে খুব আনন্দিত, অনেক সুন্দর একটা শাড়ি পেয়েছে। স্ত্রী খুব খুশি শাড়ি পেয়ে, বলল অনেকদিন পরে একটা পছন্দের মতো জিনিস পাইলাম, কারণ এটা তুমি পছন্দ করে কেন নাই, বড্ড ভালো লেগেছে। রাত্রে শোয়ার সময় স্বামী বলতেছে বলো দেখি আমার দেওয়া, এই বলো দেখি এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে নাকি? বলল সত্যিই পছন্দ হয়েছে। বলল সত্যি? হ্যাঁ সত্যি, আল্লাহর কসম করে বলি এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এত সুন্দর পাড়, এত সুন্দর রং, এত সুন্দর সুতা। বলল ঠিক আছে। ওগো আমার স্ত্রী দেখো, আজকেই মারা যেতে পারি, জমিন ছেড়ে চলে যেতে পারি, যদি মনের কথাটা না বলে চলে যায় কেমন হয়ে যায়। বিশ্বাস করো এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনেছাও? হ্যাঁ আমি পছন্দ করে কিনেছি। বলছে তাইলে এর রং থাকবে না, তাইলে এর তাইলে রং থাকবে। ওরা কি খুশি করা সম্ভব? বিশ্বনবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার 2টা বড় কারণ, 1 নম্বর হলো স্বামীর না শুকরি করা, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। এইগুলো করা যাবে? ও আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, সূরা তাহরিমের 6 নম্বর
আয়াতের একটু অংশ যদি ভুল না বলি আমি তো ভালো আলেম না, আপনারা ভালো করে জানেন। নাট্যকর একজন মানুষ, শিল্পী মানুষ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা তোমাদের নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তান তোমাদের আহালদেরকে বাঁচাও। তার মানে হলো নিজেদের আগুন থেকে রক্ষা করতে হবে এবং আমাদের আহালদেরকেও রক্ষা করতে হবে। এবার ঈদের দিন এসে দেখলাম, আরে ঈদে যে অবস্থা চলতেছে, আজ থেকে 2 বছর 3 বছর পরে হয়তোবা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বলবে এইটা মুসলমানের অনুষ্ঠান তো মনে হয় না, বরং চলো এই অনুষ্ঠানে যে আমরাও ঢোল তবলা বাজাই। মনে হবে আপনাদের? মনে হবে? সেই দিন থাকছে বলেন? ট্রাকের উপরে স্পিকার তুলে জেনারেটর খাটায়, তারপরে বাড়ি দে বাড়ি, কত গান। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। শাওয়ালের প্রথম দিন ঈদের আনন্দ। এই ঈদের আনন্দের দিনে আমরা হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানে কবরগুলোকে মাফ করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার শাওয়ালের চাঁদ যেদিন উদয় হয় তখন অনেক কবর ক্ষমা করে দেন, আর অনেক কবরে আবার আযাবের ফেরেশতাগুলো পাঠিয়ে দেন। ও আমার ভাইরা, যেই শাওয়ালের দিনে আমাদের পূর্বপুরুষেরা যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন, ওই দিন হয়তো অনেকের কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, নির্যাতনের মধ্যে পড়ে যায়। আর আমরা ওই দিন ডিজে বাজাই, গান করি। আমার মা বোনেরা, আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক। কেমনে বুঝাই দেব? আমার ভাইজান পিকনিকের আয়োজন করেছেন, বলল কবির ভাই বগুড়ায় আসবেন, মহাস্থানগড় যাব। আপনি আসবেন, মহাস্থানগড় যাব, আমি কয়েকজনের ওখানে দুপুরের লাঞ্চ করাবো। উনি লাঞ্চের ব্যবস্থা করেছেন, কিন্তু জানেন হুজুর মানুষ মানে ওই একজন না 3-4 জন সাথে ফিরে আসতে পারে। এই জন্যে 10 জনের জন্য ভাত আর সাথে এক্সট্রা আরো কিছু মুড়ির ব্যবস্থা করেছে, যে যারা মুড়ি খাবে তাদের ভাত দেবে না, যারা ভাত খাবে তাদের মুড়ি দেবে না, যদি লোক বেশি হয়ে যায়। সত্যি লোক বেশি হয়ে গেছে, 10 জনের আয়োজন 15 জন হয়ে গেছে। ভাই আমার জিজ্ঞেস করতেছে হুজুর আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি ভাত খেয়ে তারপর মুড়ি খাবো, ভাত খেয়ে তারপর। তাহলে কি উদ্দেশ্য সফল হইল? আমার আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। আমার মা বোনেরা বলল আল্লাহ আমরা রোজার মাসে পর্দা করবো আর ঈদের দিন সেজেগুজে বেড়াবো। এই ঠিক বলছি না? ঠিক বলছি? আল্লাহ আমরা রোজার মাসে বুরকা ছাড়া বের হব না, কিন্তু ঈদের দিন এমন পায়জামা পরবো যে 2টা ঠ্যাঙের মধ্যে আরো 2 জন ঢুকে যাইতে পারবে। আছে না নাই? আল্লাহ নবী বলিছে ঢিলে ঢালা পোশাক পরতে, ও এত ঢিলে ঢালা পরিছে যে ওর মধ্যে আরো 2 জন ঢুকতে পারবে। সত্য না মিথ্যা বলছি? আর সাজুগুজু তো করে রে করে, আলকাত্রা বেগম পরিমণি হয়ে বসে যায়, আর ওইগুলো দেখি আমার যুবকেরা পাগল হয়ে যায় রে। আবেদার ছাড়া বাঁচবে না, আবেদারে লাগবে। এরপরে ওই চেহারা দেখে পাগল হয়ে গেল, ওরাই বিয়ে করবে। বিয়ে দিয়ে এনেছে বাসর রাত, ফুলসজ্জার রাত, গোসল করার পরে আর এখন বোর চিনতে পারছে না। এই পত্রিকায় দেখেছেন এরা, স্বামী গোসলের পরে আর বোর চিনতে পারতেছে না। যদি আমার আল্লাহ বড় হয় তাইলে আমি বেশি থাকবো। 2 জন যাওয়ার পরে, পাহাড়ের পরে উঠার পরে মুসলমানের হিসাব হইল হিন্দুরে যে কোনো ভাবে লাফ দিয়ে ওখান থেকে ফেলাই মেরি ফেলবে, ওরা যেন না লাফ না নিন্দাই দিয়া লাগে। লাফ দিয়া বোঝেন তো? ফাল দিয়া, আপনারা কি বলেন? লাফ দেয়া। এই লাফ যেন আমারে আর না দেওয়া লাগে।
মুসলমান একটু বুদ্ধি করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে এবার তুমি তোমার ভগবানের নামে লাফ দাও। কয় তুমি আগে লাফ দাও, কয় তুমি আগে দাও, তুমি আগে, তুমি আগে, তুমি আগে। তর্ক করতে করতে মুসলমান বলল ওরে হিন্দু, যদি তোর ভগবান এত বড় হয় তাইলে তোর লাফ দিতে ভয় কিসের? হিন্দু চিন্তা করলো আমার বিশ্বাস আছে, আমার ইমান আছে, কনফিডেন্স আছে, আমি লাফ দিতে পারব। বলল হে ভগবান, দিচ্ছি লাফ, তুমি আমাকে রক্ষা করো। বলে লাফ দিয়েছে, হিন্দুর কিছুই হয় নাই, কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ রক্ষা করে হোক বেঁচে গেছে। এবার মুসলমান চিন্তা করতেছে তাইলে কি আসলেই আল্লাহ না ভগবান বড়? মনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে, মনে হয় ভগবান বড়, আবার মনে মনে করে আল্লাহ বড় হবে। লাফ তো দিয়াই লাগবে, হিন্দু কয় লাফ দাও এবার তোমার আল্লাহর নামে। মুসলমান বলতেছে আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। এমন চিন্তাধারা যাদের, তারা এই দেশের জমিনে থাকতে পারে না, কারণ তারা মনে করে বাংলাদেশে তাদের প্রভু নাই। ঠিক না বেটে? আর যারা জানেন যে বাংলাদেশেও প্রভু আছে, এই দেশের মাটি বেগম জিয়া ছাড়েন নাই, বলেন ঠিক না বেঠে? এই দেশের মাটিতেই জন্ম, এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করেছেন, এই দেশের মাটিতেই শুয়ে আছেন। ও আমার ভাইয়েরা, দেশ প্রেমিক যারা দেশের মাটি ছাড়ে না, ফাঁসির কাষ্টে ঝোলে হাসতে হাসতে ফাঁসির কাষ্টে চলে যায়, কারণ তারা জানে ফাঁসির কাষ্টে ঝুললেও সেখানে আমাদের রব আছে না নাই, মৃত্যুর পরেও রব আছে না নাই। আর একটা উদাহরণ দিলে বুঝবেন, সুন্দরবন আমাদের এলাকায় আছে, মাঝে মাঝে নদী পার হয়ে বাঘ চলে আসে, মাঠে গরু খেতে দিয়েছে। ধরে নেন আমাদের আব্দুর রউফ ভাই, উনার গরু আছে, উনি গরু খাইতে দিয়েছে, গরু মাঠে খেয়ে বেড়ায়, বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে, তাড়া করেছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। বাঘের সাথে কি গরু দৌড়ায় কখনো পারবে? পারবে না। এই জন্যে গরু চিন্তা করলো যেহেতু দৌড়ায় পারা যাবে না, বুদ্ধি করে পাশে ছিল কাদাওয়ালা একটা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের গতি ছিল বেশি, গরুরে রেখে বাঘ 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ ওর গতি বেশি তো কন্ট্রোল করতে পারে নাই। 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। বাঘ চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু কাদা এত আঠালো, যত বের হইতে চাই তত ডাইবে যায়, বের হতে পারে না। আর গরু কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে, গরুর যে কাজ। বাঘ অনেকক্ষণ চেষ্টা করার পরে মিজাজ গেছে গরম হয়ে, গরুরে বলে এই গরু তুই তো আসলেই গরু। কয় ভাই কেন, কি হয়ে গেছে? কি হয়েছে মানে? আরে গরু, এতক্ষণ ধরে আমি ট্রাই করলাম, এই কাদা থেকে বের হওয়ার জন্য পারলাম না। এমন কাজ তুমি করলা রে গরু, তোমারে যদি ধরতে পারতাম তাইলে তোমারে আমি খাইতাম, আমি বেঁচে থাকতাম, তুমি মারা যেতে কথা ঠিক। আবার যদি দৌড়ায় যদি আমার থেকে দূরে যেতে পারতে তাইলে তুমিও বাঁচতা, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাম করেছো, কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এখান থেকে আমিও বেরোইতে পারি না, তুমিও বেরোইতে পারো না, দুইজনই এখন চুপচাপ মালাকুল মাউতের অপেক্ষায় থাকতে হবে। গরু বলছে তাতে অসুবিধা কি? এই জন্যই তো তোরে গরু কয় মেনছি, তাতে অসুবিধা কি মানে? আচ্ছা বাদ দিলাম, কোনো অসুবিধা নাই। আমার কথা হলো এই কাদার মধ্যে এখন আমরা অপেক্ষায় আছি, মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে চলে যাবে, এই ছাড়া আর বাঁচার রাস্তা নাই। এমন একটা সিরিয়াস মুহূর্তে কেমন করিয়ে তুমি পান চাবাও, মানে জাবর কাটাও আর কি। কেমনে জাবর কাটাও তুমি? গরু বলতেছে ওগো বাঘ, তুমি তো আমার ইতিহাস জানো না, তোমারে বললে তুমি বুঝবা রে বাঘ। আমার মালিক আছে আব্দুর রউফ সাহেব, বগুড়ায় বাড়ি, বগুড়ায় বাসা, আবার গ্রামেও বাসা আছে। উনি আমার মালিক, উনি বাসায় ফিরে যখন দেখবে গোয়াল ঘরে আমি নাই, তখন উনি উনার আপনজনদেরকে ডাক দেবে, আমাদের আতিক ভাইদেরকে ডাক দেবে, মাহফিলের স্বেচ্ছাসেবকদেরকে সব ডাক দেবে যে দেখো মাহফিল শেষ, এইবার আইসো গরু খুঁজতে হবে। সবাই লাইট নিয়ে গরু খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে যখন এই জমিনের কাছে আসবে কাদার,
এই কাদাওয়ালা জমিনের কাছে এসে লাইট মেরে দেখবে আমি আর তুমি পাশাপাশি দুইজনা। আমারে দেখার পরে আমার মালিক আতিক ভাই সহ মাহফিলের স্বেচ্ছাসেবকদের নিয়ে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমারে এখানে মেরে কবর দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়িয়ে দেবে। ঠিক না বেটে? এইবার বলো দেখি বাঘ, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কয় না। কারণ হলো আমার মালিক আছে, এই কাদার মধ্যে থেকে মালিক আমারে উদ্ধার করবে। আর তোমার কোনো মালিক নাই, সুন্দরবনে থাকো, আমাদের এখানে এসে বাহাদুরি দেখাইছাও, ক্ষমতার গরম দেখাইছাও, আমার মালিক তোমার এইখানে মারিয়ে ফেসবুকে ছেড়িয়ে দেবে, টিকটক করবে। ইমানদার যারা তাদের মালিক আছে না নাই? তাদের মালিক হলো কাদার মধ্যে পড়লে উদ্ধার করার মালিক কে? আমরা যদি ফাঁসির কাষ্টে ঝুলি তাও হাসতে পারি, কারণ আমরা জানি আমাদের মালিক কবরেও আছে না নাই? কবরে গেলেও মালিক আমাদেরকে দেখবেন। আমরা জানি দুনিয়ার জমিনে, দুনিয়ার পরবর্তী জমিনে যেখানেই যাব সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে, অস্তিত্ব রয়েছে, এমন বিশ্বাস নবীদেরও ছিল। যার জন্যে যখন মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন তুমি মহাপবিত্র সত্তা, তুমি ছাড়া কোনো পবিত্র ইলাহ নেই, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি আমারে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে নিরাপদ গন্তব্যে আবার রেখে দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, রশি বাঁধা শেষ, ক্রেন আনা শেষ, ক্রেন বোঝেন কিনা? ক্রেন এখন তো সহজে বোঝা যায়। ক্রেন আনা শেষ, ক্রেনের টানাইছে, রশি বেঁধেছে, কেটে দেবে, পড়ে যাবে। এমন সময় ফেরেশতারা এসে বলল, মালাইকা এসে বলল যদি অনুমতি দেন সহযোগিতা করতে চায়। বলল কেন এসেছো, আল্লাহ পাঠাইছে নাকি? কইল না আল্লাহ পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছি। কেমনে অনুমতি নিলাম? আল্লাহকে বললাম ওগো আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে দিবে, আগুনে পুড়ে যাবে, নমরুদ এই সিদ্ধান্ত নিয়েছে, এটা কেমনে আমরা সহ্য করি? যদি অনুমতি দাও, তোমার বন্ধুকে সহযোগিতা করতে চায়। ফেরেশতারা বললেন আল্লাহর কাছে যখন অনুমতি চেয়েছি আল্লাহ বলেছেন যাও, তবে আমার বন্ধু যদি অনুমতি দেয় তাইলে সহযোগিতা করবা, আর যদি অনুমতি না দেয় ফিরে আসবা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তাইলে চলে যাও, তোমরা যে কষ্টটা আমার দেখেছো, আমার এই কষ্ট তোমাদের থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে। সুতরাং তিনি যদি চান রক্ষা করবেন, আর তিনি যদি না চান তাইলে আমার রক্ষা করার কোনো দরকার। কারণ আমি বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন ওগো রব, আমি আমার মুখটা তোমার দিকে করে দিলাম, তুমি সেই রব যে আসমান জমিন সৃষ্টি করেছো, আর এর মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছো সেই দিকে করে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের দলের সাথে সম্পর্ক রাখবো না, কোনো মুশরিকদের দলের পিছনে স্লোগান দেব না, কোনো মুশরিকদের দলের পতাকা ধরে ঘুরে বেড়াবো না, কোনো মুশরিকদের দলে সিল মেরে দেব। এই ঘোষণা দেওয়ার পরে নমরুদের কাছে তার সাহায্য নেওয়া কি উচিত হবে? প্রাণ ভিক্ষা চাওয়া কি উচিত হবে? না, প্রাণ ভিক্ষা চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেল। আল্লামা ইকবাল মরহুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যদি ইব্রাহিমের মতো ঈমান আজকের জমিনে কোনো মানুষের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আগুনে ফেলে দিলে সেই আগুনটা ফুল বাগান বানিয়ে দিবে। সেই ঈমান কি আমাদের আছে? সেই ঈমান আমাদের নাই, আমারই তো নাই। বড় বড় কথা বলি কিন্তু আমার তো নাই। গতকালকের আলোচনায়ও বলেছিলাম আমাদের তো অবস্থা এতটাই খারাপ, মসজিদের ইমাম সাহেব লাস্টের 10 দিন ইতিকাফে বসলে কত ফজিলাত সেই ফজিলাত বয়ান করে,
গোটা রমজানে ফজিলাত বয়ান করে ইতেকাফের ফজিলাত, কিন্তু বাংলার জমিনে 99% মসজিদের ইমাম সাহেব ইতেকাফের ফজিলাত বয়ান করার পরেও নিজে কোনোদিন ইতেকাফে বসে না। সত্য? হ্যাঁ, 99% মসজিদের ইমাম ইতেকাফে, 100টার মধ্যে একটাও পাই না। থাকতে পারে একটা রেখে দিলাম আমি, কারণ আমি এই বাংলাদেশের বাইরের মানুষ না। কথা কয় না? আমি এই বাংলাদেশের মানুষ এবং এই গ্রামের মানুষ, মাটির মানুষ। আমার মসজিদ থেকে শুরু করে আশেপাশে যত মসজিদে যাওয়ার সুযোগ হয়, যত ইমাম দেখি আহারে ইতেকাফের বয়ান আছে কিন্তু ইতেকাফে নাই। আবার আমি আমার ব্যাপারে জানি না, আমি ওয়াজ করছি আপনাদের সামনে কত বড় বড় লেকচার, পরকালের ময়দানে আল্লাহ আমারে ধরে আগে জাহান্নামে ভরবে। কারণ আল্লাহ বলবে, ইয়া আমি বলেছিলাম, আল্লাহ বলে দেবেন সূরা সফে 2 নম্বর আয়াতে বলে দিয়েছিলাম, কেন মানো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আমার কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। আমরা এত কথা বলি, কথার সাথে আমাদের কাজের মিল আছে? আমারই নাই। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কত বড় পাপী। মাঝে মাঝে চিন্তা করি, ওগো রব, আমার পাপের খবর যদি আমার মা জানতো তাইলে আমারে ভাত রান্না করে খাওয়াতো না। যদি আমার পাপের খবর আমার বাবা জানতো আমাকে বাড়িতে জায়গা দিত না। যদি আমার পাপের খবর আমার স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না। যদি আমার পাপের খবর আমার সন্তান জেনে যেত আমাকে বাবা বলে ডাকতো না। যদি আমার পাপের খবর আমার গ্রামের মানুষ জেনে যেত তাইলে আমার গ্রামের মসজিদে ঢুকতে দিত না। যদি আমার পাপের খবর আপনারা জেনে যেতেন তাইলে এই মঞ্চে বসে এত বড় গলায় কথা বলতে দিতেন না। এমন অনেক পাপ আছে যেই পাপের খবর পৃথিবীর মানুষেরা জানে না, মা জানে না, বাবা জানে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ, পৃথিবীর মানুষ যেই অপরাধগুলো জানে না, ওগো আল্লাহ তুমি দয়া করে পরকালের ময়দানে ওই অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করে দিয়ে লজ্জায় ফেলে দিও না, ক্ষমা করে দিও, নিঃশর্ত ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে যদি কেউ কাঁদতে পারে, আল্লাহকে যদি এমন ভাবে কেউ ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিতে পারে না?